আমাদের মনোমস্তিষ্ককে দখল করবার জন্য, আমাদের মনোমস্তিষ্কে বিভিন্ন বিভ্রান্তিকর বিশ্বাস ঢুকিয়ে দিয়ে ঈমানকে নষ্ট করবার জন্য নানামুখী ফিতনার ডিজাইন শয়তান এবং তার দোসররা করেছে। এর মধ্যে বহু ফিতনা আছে যে ফিতনাগুলোকে আমরা গ্রাসে গিলছি, আলিঙ্গন করছি, ভালো মনে করছি। মোহতারাম হাজরিন, পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় যে ফিতনা আসছে, যে ফিতনার ব্যাপারে এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার জাতিকে সেই ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। সেই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কিন্তু চমকের ফিতনা। দাজ্জালের ফিতনা কিন্তু চমকের ফিতনা। দাজ্জালের কাছে বহুমুখী চমক থাকবে, যে চমকে মানুষের জীবন, মানুষের মরণ কন্ট্রোল করার পাওয়ার তার কাছে থাকবে। এমনকি মানুষের রুটি রুজি, মানুষের খাদ্য পানীয়, এগুলোও তার অনেকটা কন্ট্রোলে থাকবে। এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড়াবে, দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, আর মানুষ হাজার হাজার বছর ধরে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সম্পর্কে যে ধারণা, আল্লাহর যে পাওয়ার সম্পর্কে ধারণা পেয়ে আসছিল, দাজ্জালের মধ্যে কিছু কিছু তার নকল এবং ফেক রূপ দেখতে পেয়ে তারা দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করবে। এবং এই ফিতনার সময় মেয়েরা, পুরুষদের অনেকে এমন ভাবে ধেয়ে যাবে, বিভিন্ন বর্ণনার আলোকে সেই ভয়াবহতা বোঝাতে গিয়ে তাদেরকে, যারা ফিতনায় ধেয়ে যাবে, তাদেরকে আটকাবার জন্য বাসা বাড়িতে রশি দিয়ে বেঁধেও আটকানো যাবে না। ওই চমকের পিছনে এরকম পাগল পরা হয়ে পঙ্গপাল যেরকম আগুন জ্বালালে লাফিয়ে লাফিয়ে আগুনে পড়তে থাকে এবং নিজেকে শেষ করে দেয়, সে কেন শেষ করে? কারণ পঙ্গপাল জানে না, ওই পতঙ্গ, ওই পোকা জানে না যে লাল টুকটুকে যে মোমের মাথায় আগুন জ্বলছে এটা তার জীবন হরণকারী। সে দেখছে টুকটুকে লাল, ফুলের মতো সুন্দর, দুলছে নাচছে, এই আগুনের অংশটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। সে লাফ দিয়ে আগুনে পড়ছে, আর মুহূর্তের ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, আজ গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, চতুর্দিকে আপনি দেখতে পাবেন ফিতনা আমাদের গোটা সমাজকে, আমাদের অস্তিত্বকে, আমাদের পরিবারকে, আমাদের পৃথিবীটাকে লেয়ারে 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 ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। কখনো ফিতনা এডুকেশনের নামে আসে, এডুকেশনের নামে। কখনো ফিতনা ক্যারিয়ারের নামে আসে, কখনো ফিতনা ধর্মের লেবাসে আসে। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকা এটা সহজ কোনো কাজ না। মানুষ শুধুমাত্র নিজের বিবেক, বুদ্ধি, নিজের মস্তিষ্ক, নিজের দিমাগ এবং নিজের ব্রেনের উপর নির্ভর করে এইসব ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। অনেক মেধাবীরা বরং এইসব ফিতনাতে পতিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করেছেন। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীটার দিকে তাকালে আমরা দেখব গোটা দুনিয়াটাই হলো চমকের দুনিয়া। চমক ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না যেদিকে তাকাবেন। আমরা যে খাবার গ্রহণ করি, এগুলোতেও দেখবেন চমক, অসম্ভব স্বাদ, অসম্ভব রকমের আমাদেরকে টানছে, ডোপামিনে ভরা, আমাদের মধ্যে নেশার মতো আগ্রহ, উন্মাদনা তৈরি করছে। আপনি আধুনিক সমাজের তরুণদের, কিশোর দিকে যদি তাকান, আধুনিক যুগের তরুণ কিশোররা দেখবেন যে তারা আখ ছিলে খেতে পারে না।
আমরা শৈশবে আখ ছিলে খেয়েছি, এখনো খেতে পারি, কিন্তু এখনকার পোলাপান আখ ছিলে খেতে বললে হাসবে। তারা বার্গারে কামড় দিতে পারে। কিসে কামড় দেয়? বার্গারে কামড় দিতে তারা অভ্যস্ত। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা উঁচু করা বার্গার, বিশাল বড় হা করে এই বার্গারে কামড় দিতে পারে, কিন্তু একটা আখ ছিলে খেতে পারে না, যেটা প্রাকৃতিক, যেটা ন্যাচারাল, যেটা আল্লাহর সরাসরি সৃষ্টি, যেটা প্রসেসড না, সেটা তারা খেতে পারে না।